হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সেটা হচ্ছে শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দির। সেই নিস্তারিণী কালী মন্দিরের পুরো ভিডিওটা করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সাথে লাইক করবে, শেয়ার করবে বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা কিভাবে আসবে সেটা আমি সম্পূর্ণ তথ্য তোমাদের দেব। ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা যদি শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দিরে আসো, তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল কিংবা তারকেশ্বর লোকাল ধরলে তোমাদের নামতে হবে শেওড়াফুলি স্টেশন। সেখান থেকে খুব সামনে 2-4-5 মিনিটের রাস্তা, তোমরা চলে আসতে পারবে গঙ্গার ধারে শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দির। তোমরা দেখছো এই নিস্তারিণী কালী মন্দিরের গেট। হ্যালো বন্ধুরা, আমি আজকে পৌঁছে গেলাম শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দির। বহু দিনের আগের কথা, এখানকার শেওড়াফুলি তখন সারাপুলি নামে পরিচিত ছিল। ভাগীরথীর তীরে এই সারাপুলিতে স্থাপিত হয়েছিল নিস্তারিণী কালী মায়ের মন্দির। মন্দির থেকে ভাগীরথীর দূরত্ব হাঁটা পথে মিনিট খানেক। 1827 খ্রিস্টাব্দে বাংলা 1234 সনের জ্যৈষ্ঠ মাসে কোনো এক শুক্ল পঞ্চমী তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শেওড়াফুলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায়। এখানে রয়েছে একটি শিব মন্দির। এখানে আপনারা মোমবাতি ধূপকাঠি দেওয়ার থাকলে এই জায়গায় দিতে পারবেন। নিস্তারিণী কালী মন্দির সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যদি নিস্তারিণী কালী মন্দিরে আসেন, আপনাদের খুবই ভালো লাগবে। শান্ত নিরিবিলি জায়গা। এখানে ঘুরে ঘাড়ে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন। গঙ্গার ধারে রয়েছে এই মন্দির। মন্দিরে যাবার জন্যে এই রাস্তা দিয়ে সরাসরি আপনারা আসতে পারবেন। আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান, আপনারা এই সমস্ত দোকান দিয়ে কেনাকাটা করতে পারেন। এখানে ঠাকুরের নানা ধরনের জিনিস রয়েছে। থালা থেকে, গ্লাস থেকে, বাটি থেকে সমস্ত ধরনের জিনিস, আপনার ছবি ফটো সবই পাবেন এই সমস্ত দোকানগুলোতে। আপনারা যদি পুজো দেন, তাহলে আপনারা এখান থেকে ফুল, মালা, মিষ্টি সমস্তটাই পাবেন এখানে।
আপনারা এখানে পুজো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা টিফিন করতে পারেন। গরম গরম কচুরি দেখছেন, জিলিপি ভাজা হচ্ছে, আর পাশেই রয়েছে তেলে ভাজা মুড়ি, সমস্ত কিছু রয়েছে। আপনারা এখানে পুজো দেওয়ার পর টিফিনও সেরে নিতে পারবেন। নিস্তারিণী মায়ের মন্দিরে পৌঁছাতে গেলে আপনাকে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হবে। নিস্তারিণী কালী মন্দির থেকে ভাগীরথী গঙ্গা 1 মিনিটের রাস্তা। ভাগীরথী গঙ্গায় এখানে ভক্তরা স্নান সেরে তারপরে এখানে সামনে শিব মন্দির আছে, পুজো দিয়ে চলে যাচ্ছে নিস্তারিণী কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। রাজা হরিশ্চন্দ্র রায়ের মন্দির নির্মাণের পিছনে এক অদ্ভুত গল্পও আছে। তিনি একবার তার স্ত্রীর হত্যার দায়ে জড়িয়ে পড়েছিলেন। তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে গভীর জঙ্গলের দিকে তিনি চলে গেছিলেন। তারপর তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ায় তখন মা তাকে স্বপ্ন দেয় যে গঙ্গার ধারে দক্ষিণাকালী স্থাপন করার জন্য। যে শিলাখণ্ডের উপর তিনি শুয়ে পড়েছিলেন সেই শিলাখণ্ডটি ছিল কোষ্ঠী পাথরের। সেই কোষ্ঠী পাথর দিয়েই মায়ের সেই বিগ্রহ মূর্তি তৈরি হয়েছিল। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।